প্রিয় দর্শক, দেখছেন এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার ডক্টর ইউনূসের ক্ষমতার কাছে হার মেনেছেন নরেন্দ্র মোদী, ক্ষমা চাইলেন পুরো বাংলাদেশের জনগণের কাছে। গাইবান্ধা থেকে আটক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের, প্রতিবন্ধী সেজে লুকিয়েছিল তারা। এদিকে পুড়ে গেছে সব এইচএসসির প্রশ্নপত্র, অটোপাস আসতে পারে বলে ইঙ্গিত। সর্বশেষে জানিয়ে দেব, আজ সেনাপ্রধানের কাছে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রিয় দর্শক, দেখছিলেন শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমার ভুল হয়েছে বললেন নরেন্দ্র মোদী। আমি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার থেকেও বেশি ক্ষমা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমি তাকে চিনতে ভুল করেছি। নরেন্দ্র মোদী তার এক্স টুইটারে একটি পোস্ট করে বলেছেন, আমি পুরো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করি, কেননা আমি যা করেছি তার জন্য আমি দুঃখ প্রকাশ করি। আমি পুরো বাংলাদেশ নিয়েই চিন্তিত, শুধু সংখ্যালঘু নয়, এবং অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথাযথ সম্মান দেব এবং তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংহতি প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশে ঠাঁই দেওয়া আমার ঠিক হয়নি। এই বিষয়ে আমরা বন্দি হস্তান্তর বিনিময় চুক্তিটা লক্ষ্য করব, যদি তার নামে বা তার ওপর আনীত অভিযোগ প্রমাণিত হয়। এদিকে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পলায়ন করলেও রয়ে গেছেন তার স্মৃতি বিজড়িত একজন ঘনিষ্ঠ আত্মীয়। তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হোসেন চুন্নু। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ একেবারে নিরোধন হয়ে গেলেও তিনি রয়েছেন আওয়ামী লীগের বড় পদে। তবে জনগণের দাবি খুব দ্রুতই তাকে নিরসন করার। তবে অন্তর্বর্তী সরকার বলছেন, আমরা নতুন নির্বাচন না দেওয়া পর্যন্ত তাকে মির্জাফরের মতো গতিতে বসিয়ে রাখতে চাই। নতুন তার কোনো ক্ষমতা নেই আমাদের দেশকে ক্ষতি করার।